ওটা দেখলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন স্ক্রিনটা। আপনারা যে বিশ্ববিদ্যালয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই প্রথম আপনাদের প্রথম ক্লাস তো না, এর আগে তো কোনো ক্লাস হয়নি তাই না? জি স্যার। আপনাদের এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন কিন্তু এখনো কোনো ক্লাস হয়নি বিভিন্ন সিচুয়েশনের কারণে। তো আজকে প্রথম ক্লাস ইনশাআল্লাহ আমরা শুরু করছি। তো দেখেন, আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনারা যেই ফ্যাকাল্টি বা স্কুলে পড়ছেন এটার নাম হচ্ছে কি ওপেন স্কুল, তাই না? জি স্যার। ওপেন স্কুল। আর আপনাদের প্রোগ্রামের নাম হচ্ছে কি এইচএসসি প্রোগ্রাম, এইচএসসি প্রোগ্রাম। আর আপনারা আজকে যে সাবজেক্টটা পড়বেন এই সাবজেক্টটার নাম হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র। হুম। জি স্যার। আর এটার কোর্স কোড একটা, প্রত্যেকটা বইয়ের একটা কোর্স কোড থাকে। এই কোর্স কোডের নাম হচ্ছে 1861। এটা হচ্ছে কোড, মানে 1861 মানেই আপনারা ধরে রাখবেন এটা হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র। তো আপনাদের তো আসলে দুইটা পত্রই পড়তে হবে। প্রথম পত্র ফার্স্ট ইয়ারে, আর দ্বিতীয় পত্র হচ্ছে সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার যখন শেষ হয়ে যাবে তখন সেকেন্ড ইয়ারে আপনারা দ্বিতীয় পত্র পড়বেন। আচ্ছা, তো আমার পরিচয় এখানে দেয়া আছে, ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন, লেকচারার ইসলামিক স্টাডিজ, ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর, 1705। আচ্ছা, তাহলে আপনাদের কাছে কি বই আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, বইটা কি এনেছেন সবাই আজকে? হ্যাঁ। আচ্ছা, বইটা তাহলে আপনারা একটু খোলেন, বইটাও খুলে রাখেন, হ্যাঁ, বইটাও খোলেন। আচ্ছা, তো এবার নেক্সট আমরা যাই, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা আরেকটা শেয়ারিং এ যাই তাহলে। আচ্ছা, আচ্ছা, তারপরে আবার আসি। আচ্ছা, এরপরে দেখেন, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি প্রথমে সূচিপত্র সিলেবাসটা কি সেটা আমি বলছি। আমাদের বইগুলো ইউনিট এবং পাঠে ভাগ করা, মানে এই পুরা বইটাকে দেখেন 11টা ইউনিটে ভাগ করা হয়েছে, তাই না? এবং প্রত্যেকটা ইউনিটের ইউনিটের পিছনে, প্রত্যেকটা ইউনিটের আওতায় আবার কয়েকটা করে পাঠ আছে। তো ইউনিট 1 হচ্ছে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, এটা হচ্ছে ইউনিট 1। এটাতে পাঠ আছে হচ্ছে 11টা। বইটা দেখেন, একটু বইটা খুলেন। ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, পাঠ হচ্ছে 11টা, তাই না? এখানে প্রথম পাঠ 1, যেমন ধরেন আমি ওগুলো লিখি না স্ক্রিনে, এখানে দেখেন পাঠ 1 ইসলামের পরিচয়, পাঠ 2 ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পাঠ 3 ইসলামী শিক্ষা, দেখতে পাচ্ছেন বইতে। পাঠ পাঠ 4 প্রাথমিক শিক্ষায় মক্তবের ভূমিকা, পাঠ 5 ইসলামী সংস্কৃতি, পাঠ 6 ইসলামী দৃষ্টিতে শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞান চর্চা, পাঠ 7, হ্যাঁ, চর্চা। 7 নম্বর পাঠ হচ্ছে সাহিত্য দর্শন শাস্ত্রে মুসলিমদের অবদান। 8 নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিমদের অবদান। 9 হচ্ছে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে মুসলিমদের অবদান। 10 চিকিৎসা শাস্ত্রে মুসলিমদের অবদান। 11 বাংলাদেশে ইসলামী শিক্ষা সংস্কৃতি বিকাশে আলিম সুফি পীর আউলিয়ার ভূমিকা। এইভাবে
প্রত্যেকটা ইউনিটের আন্ডারে আবার কতগুলো পার্ট আছে। যেমন ধরেন ইউনিট 1 হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, এখানে 11টা পার্ট আছে। ইউনিট 2 ইসলাম ও ব্যক্তি জীবন, এখানে 15টা পার্ট আছে। তারপরে ইউনিট 3 ইসলাম ও পারিবারিক জীবন, এখানে 11টা পার্ট আছে। ইউনিট 4 হচ্ছে ইসলাম ও সমাজ জীবন, এখানে 5টা পার্ট। ইউনিট 5 হচ্ছে সমাজ জীবনে মসজিদের ভূমিকা, এখানেও 5টা পার্ট আছে। আদর্শ 6 নম্বর ইউনিট হচ্ছে আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম, এখানে 16টা পার্ট আছে। তারপর ইউনিট 7 ইসলামের অর্থব্যবস্থা, এখানে 60টা পার্ট আছে। ইউনিট 8 এখানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, এখানেও 7টা পার্ট। ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা 9টা পার্ট। আখিরাত 3টা পার্ট। 11 নম্বর ইউনিট একেবারে লাস্টের যেটা ইউনিট, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদুনের জীবন আদর্শ শিক্ষা, এখানে 5টা পার্ট। এটা এখানে 11টা পার্ট আছে। কেমন? এই 11টা 11টা ইউনিট। ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটের আন্ডারে আবার কয়েকটা করে পার্ট আছে। তাহলে সিলেবাস এটাই হচ্ছে প্রথম পত্র কি? হ্যাঁ, এটা প্রথম কিন্তু পত্র, এটা প্রথম মিলতেছে না। পত্র। বইয়ের সাথে তো স্যার মিলতেছে না। ইসলাম শিক্ষা প্রথম পত্র না, কোর্স কোড 1801, বইয়ের উপরে কি লেখা আছে 1861? 1856 তো আমার। তাহলে আপনার পুরাতন বই। পুরাতনটা, এটা নতুনটা ওটা পুরাতনটা। আপনার কাছে যেটা আছে এটা পুরাতন। আমরা নতুন বই পুরাতন বই তো আমাদেরকে দিয়েছে। ওটা ওই মুকমা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে আপনি ব্যস্ত লাইন কাট করেন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। শুনেন তাহলে, আপনার তাহলে ওই বইটা বন্ধ রাখেন, হ্যাঁ কেমন? পুরাতনটা বন্ধ রাখেন। আর তাহলে মাহিবুল্লাহর কাছে কি নতুনটাই আছে না? জি আচ্ছা আচ্ছা, স্যার আমার কাছে নতুনটা আছে। আব্দুস সামাদ নতুনটা আছে। আব্দুল সামাদও নতুনটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আব্দুল সামাদ কি বই কি খুলছেন? জি জি স্যার, বই খুলছি। আচ্ছা, আমি যেগুলো বলছি মিলছে তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার নেক্সট স্লাইডে আসি। দেখেন এখানে হচ্ছে আপনাদের মান বন্টনটা কিভাবে হবে, এটা আপনাদের বইতেও দেয়া আছে। দেখেন আপনারা হচ্ছেন এখন তো প্রশ্ন, এখন পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে এই বইগুলো, তাই না? জি সৃজনশীল পদ্ধতিতে হবে। তো এখানে সৃজনশীল পদ্ধতিতে দুই ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে বিশদ উত্তরমূলক প্রশ্ন, বর্ণনামূলক, যেগুলো রচনার মতো লিখতে হবে। আরেকটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ দিছেন না আপনারা এসএসসি তে? জি স্যার। আচ্ছা, আপনারা এখানে কেউ কি এসএসসি তে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন? না স্যার, 1999 সালে পরীক্ষা দিয়েছি। আগের। আচ্ছা, অসুবিধা নেই, না দিলেও সমস্যা নেই, এগুলো ইজি, একেবারে ইজি। বরং সৃজনশীল প্রশ্নগুলো একটু পড়লে মনের মধ্যে নিলে মুখস্থ করা লাগে না, ওভাবে সুন্দর করে গোছায়া লিখা যায়। কেমন? আচ্ছা, রেদওয়ান হোসেন, সমস্যা নেই, বই না হলো আমি আপনাকে ওই যে বইয়ের পিডিএফ দিয়ে দেব না, হ্যাঁ, নতুন বইয়ের আচ্ছা স্যার, পিডিএফ হলেই হবে। পিডিএফ নেব, বা আপনি ওখানে ওখানে আপনাদের যারা দায়িত্বে আছেন নেটে আছে তো, নেটের থেকে নামাই নিয়ে সমস্যা নেই। নেটেও আছে। 1861, 1656 না, 1861 ঠিক আছে। বই। আচ্ছা, তাহলে বিশদ উত্তর আপনাদের পরীক্ষা হবে, মান বন্টন হবে টোটাল 100 নাম্বারে। কেমন? 100 নাম্বার মধ্যে যেটা সৃজনশীল বা বড় করে লিখতে হবে, রচনার মতো করে লিখতে হবে, ওটা হচ্ছে 60। আর যেটা বহু নির্বাচনী প্রশ্ন, মানে এমসিকিউ, মাল্টিপল কোয়েশ্চেন, এটা হচ্ছে 40। অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে। এগুলো আমি পরে আমার স্লাইড আমি দেখাবো আপনাদেরকে, ওখানেও পাবেন। যেমন ধরেন এখানে লিখছে 9টি প্রশ্ন থাকবে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 গুণন 10, 60 সমান 60। সৃজনশীল প্রতিটি প্রশ্নের 4টি অংশ থাকবে, সবগুলো অংশের উত্তর দিতে হবে। নম্বর বন্টন জ্ঞানমূলক 1, অনুধাবন একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে ওখানে, ওটা আমি শেষের স্লাইডে আছে, দেখলে বুঝবেন। অনুধাবনমূলক 2, প্রয়োগমূলক 3, উচ্চতর চিন্তনমূলক 4। আর বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল 40। সর্বমোট হচ্ছে ওখানে 40টা এমসিকিউ থাকবে। ওই যে এমসিকিউ তো আপনারা দিয়েছেন, তাই না? 40টা প্রশ্ন থাকবে, ওই 40টা প্রশ্ন
আপনাকে আপনাদের উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 40, অর্থাৎ 60 এবং 40 মোট হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে ফার্স্ট ইয়ারে। আচ্ছা, কাউসার কি শুনতে পাচ্ছেন তো না? কাউসার? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। আমি আচ্ছা তো মিট করে আমি কাজ করতেছি তো। আচ্ছা, হ্যাঁ, আপনি কাজ করেন, যদি কোনো কিছু না বুঝেন, মানে আপনি কেমনে শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, তাই তো? যে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আর ওই যে এমসিকিউ মানে নৈর্ভিত্তিক, যেটা আমরা নৈর্ব্যক্তিক, রাইট। মাল্টিপল এমসিকিউ ইয়া হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বহু নির্বাচনী বলে আর কি, নৈর্ব্যক্তিক। হ্যাঁ, শুধু দাগ দেয়া, 4টা দেয়া অপশন দেয়া থাকবে, যেটা সঠিক সেটাতে দাগ দিতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1। তাহলে মান বন্টন এটা বুঝেছেন সবাই, না? জি স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা হচ্ছে ইউনিট 1, ইউনিট 1 এর হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। ইউনিট 1 হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, পার্ট 1 হচ্ছে ইসলামের পরিচয়। আচ্ছা, অর্থাৎ ইউনিট 1 এর আন্ডারে 1 নাম্বার পার্ট হচ্ছে কি ইসলামের পরিচয়, অর্থাৎ ইসলাম কাকে বলে আর কি, তাই না? এটাই। জি স্যার। এখানে এই পাঠ পড়ে আমরা কি জানবো, এই পাঠের উদ্দেশ্য কি, এটা পড়ার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে ইসলামের পরিচয় দিতে পারবেন, অর্থাৎ ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, সেটা আমরা বলতে পারবো। তারপরে হচ্ছে ইসলাম সকল নবী রাসূলের ধর্ম প্রমাণ করতে পারবেন। ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি এবং পরিচয় বর্ণনা করতে পারবেন। এই পাঠটা যখন আমরা শেষ করব, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। এখানে কতগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, মুখ্য শব্দ বলা হয়, কি ওয়ার্ডস বলা হয়। তার মধ্যে একটা আছে তাওহীদ, রিসালাত, ইসলাম, উম্মতে মুসলিমা, সালাত, সাওম, যাকাত, হজ, নিসাব, ইলাহ। এই শব্দগুলো এখানে বারবার আসবে এই পাঠের মধ্যে। এগুলোই হচ্ছে মূল শব্দ বা মুখ্য শব্দ। বইতে আছে, দেখেন, তাই না? বইটা খুললে আপনারা দেখতে পাবেন। এটা সম্ভবত বইয়ের 2 নাম্বার পৃষ্ঠায় আছে, মুখ্য শব্দ, কিওয়ার্ডস। জি জি হ্যাঁ, মাহিবুল্লাহ পেয়েছেন? জি আচ্ছা আচ্ছা, মুখ্য শব্দ তাওহীদ, রিসালাত, ইসলাম, উম্মতে মুসলিমা, সালাত, সাওম, যাকাত, হজ, বুনিয়াদ, ভিত্তি, স্তম্ভ, নিসাব, ইলাহ। হ্যাঁ, আমি এগুলো সবগুলো লিখি নাই আর কি, যেগুলো মোটামুটি এগুলো হচ্ছে মুখ্য শব্দ। বইটা খুললে আপনারা সব বুঝতে পারবেন। বুনিয়াদ শব্দ। বুনিয়াদ হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। বুনিয়াদ হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। আচ্ছা, এখানে তো ভিত্তিও দেওয়া আছে। ভিত্তিও দেয়া আছে না? আচ্ছা, বুনিয়াদ ভিত্তি এটা মানে হয়তো মানে বুনিয়াদ ভিত্তি ভিত্তি একই কথা। হ্যাঁ, স্তম্ভ, স্তম্ভ তো হ্যাঁ। পিলার, নিসাব, ইলাহ। নিসাব মানে ভিত্তি হচ্ছে একই অর্থে। হ্যাঁ হ্যাঁ, নিসাব হচ্ছে ওই যে যাকাতের যে নিসাব আছে ওইটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো? না বুঝলে একটু আমার প্রশ্ন করবেন, কেমন? যে যে পার্টটা, যে অংশটা বুঝতে পারবেন না, সেটা একটু আমাকে বলবেন। এখানে স্যার কত পাইলে পাস 100 মার্কে? এটা কত পেলে পাস? এটা হচ্ছে ইয়াতে ওই 133 পেতে হবে। লেখায় বাধ্যতামূলক বা এরকম কিছু আছে না? হ্যাঁ হ্যাঁ কোনটা কত দেখেছো? অবজেক্টিভ আছে 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না জি, প্রত্যেকটাতে মিনিমাম এমনি আমার যতটুকু জানা আছে আর কি, প্রত্যেকটা আপনার সৃজনশীল অংশে কমপক্ষে 15 আলাদা করে পেতে হবে, আর নির্বাচনিক যেটা এমসিকিউ যেটা, সেটা তো 15 পেতে হবে। তো টোটাল মিলে আবার 33 পেতে হবে। তো আপনারা ইসলাম শিক্ষা ইনশাআল্লাহ সবাই এমন ভাবে পড়বেন যাতে সবাই লেটার মানে A+ পান। হ্যাঁ দোয়া করেন স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ বুড়ো পাবেন। বয়সে আর কি পড়বো, যা না, জানা না। আছে তাই লিখতে থাকি। বুড়া বয়স বলতে কিছু নাই, পড়াশোনার কোনো কি নেই, বয়স বয়স নেই। বয়স নেই। আল্লাহর রাসূল কি বলে গেছেন বলেন তো? রাসূলের জ্ঞান হাদিস, আহরণ করো হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত।
হ্যাঁ 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 প্রয়োজন হলে চীন দেশে যাইতেও বলছে। চীন দেশে বলছে, এই জন্য আপনারা কোরিয়াতে গিয়েও কি করছেন? চীনের চেয়ে দূরে আসছি। চীনের চেয়ে দূরে না কোরিয়া? আচ্ছা, জি জি অনেক দূরে। তাহলে দেখেন মানে আল্লাহ রাসূল যে বলে গেছে যে তোমরা জ্ঞান অন্বেষণের জন্য চীনে যাও, তার মানে যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন জ্ঞান অর্জন করো, তাই না? জি। সুতরাং বয়স বেড়ে গেছে বা ইয়ে আছে ওইগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনারা একটু পড়বেন, ফাঁকে ফাঁকে ঘন্টা দুয়েক পড়বেন, দেখবেন যে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। আর ইসলাম শিক্ষায় আমি চাই সবাই কি এ প্লাস Letter, নাম্বার sir. পাবেন, লেটার পাবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ইনশাআল্লাহ পাবেন। জি স্যার হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা আসি, তাহলে এইটা তো বুঝছেন তাই না? এবার আমরা ইসলামের পরিচয়টা দিই, ইসলাম কাকে বলে সেটা আমরা একটু জানবো। একটু তাড়াতাড়ি বলে যেতে হচ্ছে, আর একটু ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। ওই যে আর 10 মিনিট পরে শেষ হবে। আচ্ছা 10 মিনিট পরে যখন 40 মিনিটে যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার শুরু করবো, আরো 10 মিনিট নেব, মোট 50 মিনিট নেব আর কি। হ্যাঁ, আর আমার তো ঠিক আছে, স্যার। আমাদের তো শুরু করতে করতে মানে কিছু সময় চলে গেছে, সবাইকে পাচ্ছিলাম না এই জন্য। আজকে যেহেতু প্রথম হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, লাস্টের ক্লাসগুলো তার ইনশাল্লাহ সমস্যা হবে না, তাই না? আর আপনারা যে কোনো, যে আমি তো আপনাদের একটা ছোট একটা গ্রুপ আছে, যে কোনো আরো যারা ইসলাম শিক্ষা, আপনাদের মোট 14 জন স্টুডেন্ট, তো 14 জন স্টুডেন্ট আমি দেখলাম 10 জন ইসলাম শিক্ষা নিয়েছে। ওই আপনারা সবাইকে একটু খবর দিবেন ক্লাস হচ্ছে, এটা মানে তখন ইয়া হবে আর কি, ভালো লাগবে সবার। আপনারা আমাদের গ্রুপে স্যার ওগুলো পোস্ট করা আছে, কিন্তু অনেকেরই কাজ আছে, তো যার কাজ কারণে আছে। ওরা আমার শুধু join আমারে করতে কিন্তু পারে। কাজের কথা বলছে শুধু ইয়া, ওই যে কাউসার, আর কেউ তো কাজের কথা বললো না। তো এই জন্য আহ জানি না আর কি আর কার কি কাজ আছে। আচ্ছা অসুবিধা নেই, আপনারা সামনে থেকে সবাই থাকার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, ইসলামের পরিচয় একটু দ্রুত বলে যাব, কারণ না হয় সময় তো আমাদের কম, এই জন্য। ইসলামের পরিচয়, ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম আরবি শব্দ, এটি সিন লাম মিম শব্দ থেকে এসেছে। হ্যাঁ, আচ্ছা এর অর্থ, বই তো আছে এগুলো, এর অর্থ আমি একটু এখানে আরো আত্মসমর্পণ করা, আনুগত্য প্রকাশ করা, শান্তির পথে চলা, মুসলমান হওয়া ইত্যাদি। আর পারিভাষিক অর্থটা দেখেন, পারিভাষিক অর্থটা একটু খেয়াল করতে হবে। পারিভাষিক পরিভাষাগত অর্থ, অর্থাৎ ইসলাম কাকে বলে। পরিভাষাগত অর্থ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা ও মৃত্যুদাতা আল্লাহ তাআলার কাছে বিনা দ্বিধায় আত্মসমর্পণ করে তার আদেশ নিষেধ মেনে চলা। এখানে কোনো দ্বিধা থাকতে পারবে না, কেমন? তার দেয়া বিধান অনুসারে জীবন যাপন করা, আর যিনি তার দেয়া জীবন যাপন করা, আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবন যাপন করেন তিনি হলেন মুসলিম। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে মুসলিম। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, আল্লাহ তাআলার হুকুম মানা। এক কথায় আল্লাহ তাআলা যে হুকুম, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে আদেশ করেছেন, যেভাবে নিষেধ করেছেন, সেভাবে অনুসরণ করা। আর যারা এই আদেশ নিষেধ মেনে চলবে, আত্মসমর্পণ করবে, তাদেরকে কি বলা হয়? মুসলিম। মুসলিম বলা হয়। আচ্ছা, তাহলে ইসলাম আর মুসলিমের পরিচয় আমরা পেলাম। তারপরে হচ্ছে ইসলাম, আচ্ছা ইসলামটা হচ্ছে সকল নবী রাসূলের ধর্ম, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না। এটা হচ্ছে সকল নবী রাসূলের ধর্মের নাম ছিল কি? ইসলাম। ইসলাম। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করবে এবং পার্থক্য সৃষ্টি করবে না। সূরা আশ-শুআরার 42 নম্বর আয়াত, এটা হচ্ছে 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। অর্থাৎ সকল নবী রাসূল, পৃথিবীতে যত নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সবার ধর্মের নাম ছিল কি? ইসলাম। আচ্ছা,
এরপরে দেখেন সকল নবী যেমন মুসলিম ছিলেন তেমনি হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের অনুসারী ছিলেন, যা তার কথার মাধ্যমে ফুটে উঠেছে। তারপরে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেকে ও নিজ উম্মতকে উম্মতে মুসলিমা বলেছিলেন। আল কোরআনের আয়াত যেমন ধরেন, হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে মুসলিম করো এবং আমাদের বংশধর থেকে একটি মুসলিম তথা আত্মসমর্পণকারী দল বানাও। সূরা বাকারা 128 নম্বর সূরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের উপদেশ দিতে গিয়ে বলেছেন, তোমরা মুসলমান হওয়া ছাড়া কখনো মৃত্যুবরণ করো না। সূরা বাকারার 132 নম্বর আয়াত। অর্থাৎ ইসলামটা আত্মসমর্পণ করা, আর যারা আত্মসমর্পণ করে তাদেরকে মুসলিম বলা হয়। এবং এটা পৃথিবীতে যত নবী রাসূল এ পর্যন্ত এসেছেন সবার ধর্মের নাম ছিল কি? ইসলাম। ইসলাম। আর এটা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা সূরা বাকারার 128 নম্বর আয়াত, সূরা বাকারার 132 নম্বর আয়াত এবং সূরা শুআরার 13 নম্বর আয়াত থেকে আমরা বিষয়গুলো স্পষ্টভাবে জানতে পারি। আচ্ছা, এবার আসেন ইসলামের মূল ভিত্তি, তাই না? এগুলো তো মোটামুটি এগুলো তো আপনারা পড়েছেন আগে, জানেন না, মোটামুটি আইডিয়া আছে তো কিছুটা, তাই না? আইডিয়া আছে, আরেকবার ঝালাই করা এই আর কি। একটু যে রিমাইন্ড করা আর কি। হ্যাঁ, এগুলো তো আমরা মোটামুটি ছোটবেলা থেকে যারা ইসলামিক ফ্যামিলি শুনে আসছি, তারপর স্কুলেও তো আমরা এগুলো পড়েছি মোটামুটি, তাই না? এগুলো জাস্ট আর একটু বড় করে আমরা শিখতেছি এবং সুন্দর করে পরীক্ষায় লিখা। ইসলামের মূল ভিত্তি 5টি, তাই না? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বইতে আছে দেখেন 3 নাম্বার পৃষ্ঠায় উপরের দিকে একদম, তাদের কাছে বই আছে দেখেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমজানের রোজা রাখা এবং হজ করা। এটা হচ্ছে ইসলামের 5টি ভিত্তি, তাই না? তো ইসলামের এই যে 5টি ভিত্তি, এটা হচ্ছে তাওহীদ ও রিসালাতে বিশ্বাস। তাওহীদ ও রিসালাতে মানে, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার রিসালাতে বিশ্বাস করা। শেষ করা। এক জি। নাম্বার ভিত্তি, এটা পিলার। যেমন একটা বিল্ডিং এর যেমন পিলার না থাকলে কি বিল্ডিং হয়? হ্যাঁ। পিলার ছাড়া বিল্ডিং হয় না। কিন্তু এই ইসলামের এই পিলার হচ্ছে 5টা। এই 5টা জিনিস থাকতে হবে, এই 5টা জিনিস থাকলে সেটা ইসলাম হবে। এই 5টা জিনিস যার মধ্যে আছে তাকে মুসলিম বলা হবে। তো তাওহীদ ও রিসালাতে বিশ্বাস, অর্থাৎ এটা ঈমান আর কি, ঈমান। 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, অর্থাৎ নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা, রোজা রাখা, হজ পালন করা। অর্থাৎ এখানে যাকাত এবং হজ এটা আবার সবার জন্য না, যাদের কি আছে আর্থিকভাবে এগুলো করার সামর্থ্য আছে তারা। আর এই আগের 3টা তাওহীদ, রিসালাতে বিশ্বাস, সালাত কায়েম, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো সবার জন্য, সকল মুসলমানের জন্য এগুলো কি বাধ্যতামূলক করতে হবে। এই জিনিসগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার পিলারেই থাকলো না, সে বিল্ডিং এ হবে না। তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। ওই হাদিসটা আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, ওই মিটিং শেষ হয়ে গেলে আমি আবার শুরু করব 10 মিনিট। হ্যাঁ, ফরজে আইন হলো 3টি। হ্যাঁ, ফরজে আইন 3টি। আচ্ছা, হ্যাঁ, তাওহীদ, সালাত মানে আর সিয়াম। সিয়াম, হ্যাঁ, এটা সবার জন্য। কিন্তু যাকাত এবং হজটা তো সবার জন্য না, যাদের শুধু কি আছে সামর্থ্য আছে, সামর্থ্য। হ্যাঁ, যারা ফরজে কিফায়া। হ্যাঁ, 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 ওইটাই। আচ্ছা, ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। লাস্টে দেখেন 3 নাম্বার পৃষ্ঠার একদম লাস্টে প্যারাটা, ইসলাম হচ্ছে মানুষের স্বভাবজাত ধর্ম। সৃষ্টিকর্তা হিসাবে তিনি জানেন মানুষের জীবন যাপনের জন্য বিধিবিধান কেমন হওয়া উচিত, তাই তিনি মানুষের ইহকাল ও পরকালে মুক্তির জন্য বিধান দিয়েছেন। উক্ত বিধিনিষেধ পালনের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সময় তাকে সেই সহজাত প্রকৃতি দিয়েছে, অর্থাৎ
নেচারটা, ইসলাম হচ্ছে একটা নেচারের ধর্ম, অর্থাৎ নেচার যেটা চায় ইসলাম সেটাকেই গ্রহণ করে। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি শিশুই, এই যে হাদিসটা, প্রতিটি শিশুই সহজাত প্রকৃতি তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পিতামাতার কারণে ইহুদির সন্তানেরা ইহুদি ধর্মে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে এবং মূর্তি অগ্নি উপাসক পূজকরা মাজুসি ধর্মে দীক্ষিত হয়ে থাকে। আবু দাউদ তিরমিজি। অর্থাৎ ইসলাম হচ্ছে একটা ফিতরতের ধর্ম, অর্থাৎ স্বভাবজাত ধর্ম, যেটা মানুষ খুব সহজে কি করতে পারে, যেটাকে মানে গ্রহণ করতে পারে, নিতে পারে, এবং মানুষের প্রকৃতি যেভাবে চায়, মানুষের স্বভাব যেভাবে চায়, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলোকে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেট করে দিয়েছেন। আচ্ছা, এবার আসেন এখানে পুরা বিষয়টা, পুরা এই যে আমরা এতক্ষণ যেটা পার্ট 1-এ যেটা আমরা পড়লাম, সেখানে দেখেন কি